السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى وعن ابن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة متفق عليه। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 27শে রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 2রা নভেম্বর 2021 আমাদের আলোচনা বুলুগুল মারাম, যে হাদিসের কিতাব ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহির সংকলন, তার কিতাবুল জামে, অধ্যায় হচ্ছে মন্দ চরিত্র থেকে সতর্কীকরণ, পর্ব নম্বর 3। এর আগে দুটো পর্ব মন্দ চরিত্র, যেগুলো মানুষের খারাপ আখলাক, চরিত্র, ব্যবহার, সেগুলি সম্পর্কে বেশ কিছু হাদিস এখানে নিয়ে এসছেন গুরুত্বপূর্ণ। এই রকমের খারাপ চরিত্রগুলো থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে আর ভালো চরিত্রের দ্বারা সুসজ্জিত হইতে হবে। তাহলে আপনি চরিত্রবান হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং মানুষের কাছে। চরিত্রবান হইতে হবে আল্লাহর কাছে আগে, আর তারপরে তার সাথে যখন আল্লাহর কাছে আপনি চরিত্রবান হয়ে যাবেন, যে সত্যি আপনি ভালো চরিত্রের মানুষ, তখন মানুষের কাছেও আপনি চরিত্রবান বলে গণ্য হবেন, বিবেচিত হবেন। তো দুটো হাদিস রয়েছে যাতে একটি মন্দ চরিত্রের কথা আলোচনা করা হয়েছে, তা হচ্ছে জুলম অত্যাচার করা। আজকে এই জুলম অত্যাচার সম্পর্কীয় হাদিসগুলি, আর লেখক এখানে দুটো হাদিস নিয়ে এসছেন, একটি সহিহ বুখারী মুসলিমের আর একটি সহিহ মুসলিমের, নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1292 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, জুলম অত্যাচার কিয়ামতের দিনে অন্ধকার সমূহে পরিণত হবে। জুলমাতুন মানে অন্ধকার এক বচন, আর জুলুমাত মানে বহু বচন, অন্ধকার সমূহ বা বহু অন্ধকার। অনেক সময় বহু বচন গভীর অন্ধকার এই অর্থে, কারণ যখন যত বেশি অন্ধকার হবে তত বেশি মানে গভীর হবে, তাই না? তো তাহলে যে জুলম করে যাবে, হাদিসের অর্থ যে জুলম করে যাবে, সেই ব্যক্তি গভীর অন্ধকারে নিমজ্জিত থাকবে। হাসরের মাঠে বিচার দিবসে সে অন্ধকারে দিশেহারা থাকবে, কোনো রাস্তা খুঁজে পাবে না জান্নাতের। পক্ষান্তরে যারা মুমিন, মুসলিম, চরিত্রবান, ইনসাফকারী, সুবিচার করেছে, অন্যায় করেনি, ন্যায় করেছে, তাদের জন্য নূর থাকবে আল্লাহর পক্ষ থেকে। অন্ধকারের জুলমাতুনের বিপরীত কি? নূর, আলো। অন্ধকারের বিপরীত হচ্ছে আলো, আর আলোকে কোরআন এবং হাদিসের ভাষায়, আরবি ভাষায় নূর বলা হয়। ওয়াজআলাকুম নূরান তামশুনা বিহি, নূর। সূরা হাদীদে আছে জান্নাতীদের জন্য হাসরের মাঠে নূর থাকবে, যেই নূরে তারা জান্নাতের রাস্তা স্পষ্ট দেখতে পাবে আর ওইদিকে চলে যাবে। পক্ষান্তরে মুনাফিক, কাফের যারা, মুশরিক যারা, বেদিন বিধর্মী যারা, পাপিষ্ঠ জাহান্নামী, তাদের সামনে হঠাৎ করে কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আলো দেখছিল একটু আগে, আলো দেখছিল, হঠাৎ করে অন্ধকার হয়ে যাবে। যখন অন্ধকার হয়ে যাবে তখন মুমিন মুসলিম যারা তাদের সাথে ছিল, আশেপাশে ছিল, তাদেরকে বলবে যে একটু আমাদেরকে তোমাদের জ্যোতি আলো দাও, নাক্তাবিস মিন নূরিকুম, তোমাদের আলো আমরাও গ্রহণ করি এবং আমরাও রাস্তা খুব পাই,
যেমন আপনি সিঁড়ি যদি অন্ধকার হয়ে থাকে বা কোনো রাস্তা অন্ধকার হয়ে থাকে, বিল্ডিং থেকে নামছেন, আর একজনের কাছে মোবাইল আছে, তাতে কি আছে, লাইট আছে, আর আপনার কাছে মোবাইল নেই, তাহলে কী বলবেন আপনি? টর্চ লাইট তো ব্যবহার করেন দেশে বা করেছেন। একজনের কাছে লাইট আছে আর আপনার কাছে নাই, তাহলে যার কাছে লাইট আছে বলবে আমার দিকে একটু লাইটটা মারো, আমাকে একটু আলো দাও, যাতে আমিও একটু ঠিকভাবে আমি রাস্তায় চলতে পারি। ওই কথাই বলবে। তখন জান্নাতীরা বলবেন, বলা হবে জান্নাতীদের পক্ষ থেকে, ইরজিউ, হ্যাঁ তোমরা পিছনে তোমাদের ফিরে যাও, ফালতামিসু নূরা, আর তোমাদের পিছনে তোমরা কি করো, নূর তলাশ করো, যদি তলাশ করো, হ্যাঁ আমাদের আলো তোমাদের দেওয়া হবে না। সূরা হাদীদ। তো এই হাদিসে বলা হয়েছে যে জুলম করবে দুনিয়াতে, এই দুনিয়া হচ্ছে কর্মক্ষেত্র, কাজের জগৎ, এখানে ভালো করতে হবে, মন্দ থেকে বাঁচতে হবে, সুবিচার করতে হবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, জুলম অত্যাচার অবিচার থেকে বাঁচতে হবে। যে দুনিয়াতে জুলম করে যাবে, কিয়ামতের দিনে গভীর অন্ধকারে হাবুডুবু করবে, কোনো আলো পাবে না জান্নাতের দিকে রাস্তার। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস প্রমাণ করে যে জুলম করা হারাম, কারণ এর পরিণাম যেহেতু অন্ধকার, গভীর অন্ধকার, রাস্তা খুঁজে পাবে না জান্নাতের। আর এই জুলম যে বলা হয়েছে হাদিসে, আর জুলম যাবতীয় জুলমকে শামিল, যাবতীয় জুলমকে শামিল। আর সবচেয়ে বড় জুলম হচ্ছে, জানা আছে আপনাদের, শিরকের জুলম। সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরকের জুলম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানে বলেছেন, লোকমান হাকিম যে তার ছেলেকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন, তার প্রথম উপদেশ ছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক স্থাপন করিও না, অংশীদার করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মহা অত্যাচার, বড় জুলম। কারণ যে শিরক করলো সে আল্লাহর ওপর জুলম করলো, আল্লাহর হক কেড়ে অসহায়কে দিয়ে দিল, আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টিকে দিয়ে দিল। সেই সৃষ্টি কোনো মৃত অলি আউলিয়া হোক, হ্যাঁ, অথবা মাটি পাথরের তৈরি করা প্রতিমা মূর্তি হোক, অথবা গাছ হোক, অথবা যারা সূর্য পূজা করে, চন্দ্র পূজা করে সূর্য চন্দ্র হোক, গরু পূজা করে, হ্যাঁ গরু হোক, আল্লাহর হক কাকে দিয়ে দিল? তার অধম সৃষ্টিকে দিল। এমনকি সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, যদি জীবিত মানুষকেও কেউ সেজদা করে, তাহলে আল্লাহর হক হচ্ছে যে একমাত্র আল্লাহকে সেজদা করবে, সেটা কাকে দিল? মানুষকে দিয়ে দিল। সুতরাং সেই ব্যক্তি সবচেয়ে বড় জালেম, যে আল্লাহর হক কেড়ে নিয়ে আল্লাহর অসহায় দাসকে, গোলামকে দেয়, আল্লাহর ক্ষুদ্র সৃষ্টিকে দেয়। মানুষ যদি মানুষের উপর জুলুম করে, তাহলে একজনের হক কেড়ে যে যেটা পাবে ওইটা না দিয়ে কি করা, সেটা অন্য কেউ গ্রহণ করলো। যেমন আপনি, আপনার কাছে কেউ টাকা পাবে, টাকাটা দিচ্ছেন না, তো জুলুম করছেন, তো টাকাটা ওকে দেওয়া উচিত ছিল, সেটা আপনি খেয়ে নিচ্ছেন, ঠিক না? দুইজনের একজনকে আপনি প্রাধান্য দিচ্ছেন, অথচ একই যোগ্যতা, একই কাজ করছে, একজনকে বেশি ফ্যাসিলিটি দিচ্ছেন, একজনকে বেশি বেতন দিচ্ছেন, আর একজনকে দিচ্ছেন না, একজনের উপর কড়া নজর, আর একজনকে ছেড়ে দিচ্ছেন, জুলুম করছেন না? এখানে ন্যায্য অধিকার কি ছিল? যে যখন যোগ্যতা সমান, তাহলে মূল্যায়নও সমান হবে, ঠিক না? এইভাবে জুলম কাকে বলে? আসলে এসব কথার আগে বলা দরকার ছিল জুলম মানে কি, জুলম কাকে বলে? জুলমের সংজ্ঞাই হচ্ছে ওয়াজউ শাইই ফি গায়রি মাওদিহি বা ফি গায়রি মাহাল্লিহি, কোনো কিছুকে রাখা তার জায়গা ছাড়া অন্য কোনো জায়গায়, যার যেটা জায়গা সেখানে না রেখে অন্য জায়গায় রাখা। এবাদত রাখতে হবে কোন জায়গায়? আল্লাহর সামনে। সেই এবাদত আল্লাহ ছাড়া অন্যের সামনে, দুর্গা দরগার সামনে, মাজারে, অথবা কোথায়? দেবদেবীর সামনে, প্রতিমার সামনে। এই জন্য শিরক হচ্ছে বড় জুলম।
একজন যতটা সম্মানের অধিকারী ততটা সম্মান করতে হবে, তা না করে তাকে যদি মানহানি করেন, অপমান করেন, তাহলে তার যে সম্মান অধিকারটা ছিল সেটা আপনি অন্য জায়গায় রাখলেন। একজন সম্মানের অধিকারী, তাকে সম্মান করা হয় না, আর একজন নিকৃষ্ট তাকে সে সম্মান দেওয়া হচ্ছে, চলুন না। একজন পাপিষ্ট নোংরা চরিত্রের, তার হাতে হ্যান্ডকাপ লাগানো হচ্ছে না, হচ্ছে না দেখছেন না। আর একজন ভালো মানুষ, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজি, তো সে আল্লাহকে ভয় করে, তো সে বেদাতিও হইতে পারে। হ্যাঁ, তার কাছে দিনের জ্ঞান আছে, বেদাতি হইতে পারে, যদিও তার জ্ঞান মানুষের ক্ষতি করছে। কিন্তু দুজনের তুলনা করলে কিন্তু ভালো। অন্তত নামাজি বেনামাজি, এ মদখোর মদ খায় না, এ লম্পট চরিত্রহীন, ব্যভিচারে লিপ্ত, বেজীবনে ব্যভিচারের কাছে যায় না, এটা বেদাতিও ব্যভিচার থেকে বাঁচে, তো আল্লাহকে ভয় করে, ঠিক না? এটা জুলম, এটা জুলম। এটা তো জুলম সব রকমের আল্লাহ হারাম করেছেন। তো জুলমের আশা করি সংজ্ঞা বোঝা গেছে। তাহলে এই জুলমের সংজ্ঞাতে সবগুলি জুলুম পড়বে। জি, জমি কার? অন্য কারো, আর আপনি জমিটা বেমানি করে খাচ্ছেন। হ্যাঁ, জমির আইল চাপা খাচ্ছেন, তো যেটা যেখানে রাখা উচিত ছিল সেখানে না রেখে অন্য কোথাও রাখলেন, ওইটা ওর ছিল, আপনি নিজের দখলে রাখলেন। এই যে জুলম ফিট হবে, প্রত্যেকটা জুলমের ওপরে এই সংজ্ঞা ফিট হবে। ওয়াদুশাইয়ে ফি গায়রি মাওদিহি, যেটা যেখানে রাখতে হবে সেটা সেখানে না রেখে অন্য কোথাও রাখা। হাদিসে কুদসিতে রয়েছে, প্রসিদ্ধ হাদিস, 40 হাদিস, এই হাদিসটি রয়েছে, ইয়া ইবাদি, আমার বান্দার, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলমকে আমার উপর হারাম করেছি। আল্লাহ নিজের উপর হারাম করেছেন অনুগ্রহপূর্বক। আল্লাহ জুলম করলে করতে পারতেন, কিন্তু কোনো দিন জুলম করেননি আর করবেন না। ওমা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোনো বান্দাকে জুলম করি, সূরা কাফ আল্লাহ বলেছেন। ওমা রব্বুকা বিযাল্লাম, বিভিন্ন আয়াত। জি, ওমা যালামহুমুল্লাহ, আল্লাহ এই যেসব জাতিকে ধ্বংস করেছেন ওদের আল্লাহ জুলুম করেননি, ওয়ালাকিন নান্নাস আনফুসাহুম ইয়াযলিমুন, বরং মানুষরা নিজের জুলুম করেছে, ওরা নিজের অত্যাচার করেছে। হ্যাঁ, তো উচিত শাস্তি পেয়েছে, কিন্তু আল্লাহ জুলুম করেননি। এই জন্য একটা লোক যতটা অপরাধী তার বেশি শাস্তি দেওয়া জুলুম, হারাম। চোর যতটা অপরাধী সেই অপরাধের শাস্তি হচ্ছে কি? একটা হাত কাটা। দুটা হাত কাটে জালেম, যদি একটা হাত একটা পা কেটালে একবার ধরা পড়ে যেতেই, তাহলে জালেম। এই হাত এখান থেকে না কাটি তো এখান থেকে কেটে দেয়, এইখান থেকে কেটে দেয়, জালেম। কথা বোঝা গেছে? জি, হাত এতটুকু কাটতে হবে, এতটুকু কাটতে হবে, বেশি কাটলে জালেম না। এই তো দণ্ডবিধান নয়। আমাদের দেশে যদি চোর ধরা পড়ে যায়, গ্রামে গঞ্জে শহরে, পকেট মার, মাত্র 10-20টা টাকার জন্য পকেটে হাত দিয়েছিল, পকেট বাস ধরা খেয়েছে, তাহলে ওর পরিণামটা কি বলেন তো দেখি? গণপিটুনি। গণপিটুনিতে কত মরে যাচ্ছে আমি চোখের সামনে দেখেছি। আমরা ছাত্রের জীবনে, আমরা তখন মিশকাত সম্ভবত পড়তাম, বয়স তখন 13 বছর 14 বছর। সুবহানাল্লাহ, এখন পর্যন্ত দৃশ্য, অমানবিক দৃশ্য। রাত্রে 12টার দিকে দুটো চোর ধরা পড়েছে, সারা রাত পিটিয়েছে, সারা রাত পিটিয়ে গণপিটুনি। আর সে কোন পিটানো, যে যার যেটা ইচ্ছা হচ্ছে, যার যেটা ইচ্ছা, লাথি হোক, বুকের উপরে চড়ে নেওয়া হোক। আমার দেশের যে বিচার সালিশগুলোতে জালেম, এই যে সমাজের যেগুলো অধিপতি, সমাজের মাতবর আছে, এরা বিচার সালিশে কি করে? মারধর করে। একটা গাছের ফল পেড়ে খেয়েছে, বুকের উপরে চড়ে ওর উপরে হ্যাঁ লাফাচ্ছে, আউযুবিল্লাহ, ছোট ছোট বাচ্চা, জালেম এরা। এটি কেউ শাস্তি নাকি? মোটেই না। এই চোরকে মারতে মারতে যে ঘটনা বলছিল, চোরকে মারতে মারতে সকালে জানতে পারলাম ফজরে যে এরকম মহল্লাতে চোর ধরা পড়েছে, প্রায় 1 কিলোমিটার মাদ্রাসা থেকে। দেখার কৌতূহলে, জীবনে চোর দেখিনি, দৌড় দিলাম সব মাদ্রাসার ছাত্রদের সাথে, 13 বছর বয়স। গিয়ে দেখি সুবহানাল্লাহ, একটা মরে গেছে, বলে শেষ একটা, ওই মার খেয়ে। আর একটা শেষ মরমর অবস্থা, পানি চাইছে, পানি দেয় না খবিজগুলো, পানি চাইছে, পানি দিচ্ছে না খবিজগুলো। এরা সমাজের খবিজ, মুসলিম
খবিস, এগুলো নোংরা, জালেম, আউযুবিল্লাহ, জুল হারাম। জি, যার যেটা শাস্তি সেটাই হইতে হবে, তার বেশি দেওয়া হচ্ছে জুলম। আমি আমার উপর জুলমকে হারাম করেছি, আল্লাহ বলছেন ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং তোমাদের আপোষেও জুলম করা হারাম করেছি। তোমরাও কেউ কারোর উপর জুলম করতে পারবে না, কেউ কারোর উপর জুলম করতে পারবে না। জি, ফালা তাজালামু, সুতরাং তোমরা কেউ কারোর উপর জুলম অত্যাচার করিয়ে না। জুলম যে হারাম, জুলমের যে ভয়াবহ পরিণাম রয়েছে জালেমের জন্য, এবং দিন দুনিয়ার ক্ষতি রয়েছে, এই মর্মে অনেক আয়াত রয়েছে, হাদিস রয়েছে, আসার সালাফে সালেহিন সাহাবায়ে কেরাম থেকে অনেক বর্ণনা রয়েছে। ইমাম ইবনে রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে জুলম হচ্ছে দুই প্রকারের। জুলম হচ্ছে দুই প্রকারের। আমি আমার এর আগের আলোচনাতে 3 প্রকার বলেছি। ওই শিরক যে বড় জুলম, ওটাকে এক প্রকার আলাদা করে তারপরে অনেক ওলামারা এইভাবে করেছেন। এই ব্যাখ্যাগুলো যে 2 প্রকার বলবো না 3 প্রকার বলবো, এটা ফরজ নয় যে 2 প্রকারই বলতে হবে। কথা বোঝা গেছে? যদি আমি এই 2 প্রকারকে ভেঙে 3 প্রকার করি, অসুবিধা নেই। বোঝা গেছে কিনা? এই জন্য তাওহীদের প্রকরণ বর্ণনা করতে আসল বিষয়গুলি পুরোটা আসলেই এটা হচ্ছে উদ্দেশ্য। কারণ এই ভাগ করা, এটা ওলামারা ভাগ করেছেন, ঠিক না? কোনো আয়াত হাদিসে এরকম নাই যে জুলম 2 প্রকার, তাওহীদ 3 প্রকার। এই জন্য অধিকাংশ ওলামারা তাওহীদকে 3 ভাগে ভাগ করেছেন, কিন্তু একদল ওলামা তাওহীদ 2 প্রকার বলেছেন। কিন্তু এই 2 প্রকারের ভিতরে ওই 3 প্রকার যারা বলছেন, ওটা ওর মধ্যে বিদ্যমান আছে, এমনভাবে সংজ্ঞা করা হয়েছে। বোঝা গেছে না? যেমন মানুষ কয় প্রকার বলবো, যদি জিজ্ঞেস করেন মানুষ কয় প্রকার? 2 প্রকার। কি? পুরুষ আর না, না ভালো মন্দের দিক থেকে? ভালো আর মন্দ। আচ্ছা, মুসলিম আর অমুসলিম হওয়ার দিক থেকে? মুসলিম আর কাফের, ঠিক না? আবার যদি আমি যদি বললেন মানুষ 3 প্রকার, মুসলিম আর মুসলিম ফাসেক, মুসলিম খালেস, মুসলিম ফাসেক আর কাফের, 3 ভাগে হয়ে গেল। ওই 2 প্রকার যে ছিল মুসলিম আর কাফের, ওইটাকে 3 ভাগ করতে পারি আমি, কারণ মুসলিম আবার 2 ভাগ বিভক্ত। যদি বলেন যে মুসলিম আর কাফের, তো মুসলিমকে আবার ভাগ করতে হবে। মুসলিম 2 রকম, একরকম মুসলিম আছে পারফেক্ট মুসলিম, খাঁটি মুসলিম, আর আছে ভেজালযুক্ত মুসলিম, পাপিষ্ট মুসলিম, ঠিক কিনা? কথা কিন্তু একই। জি, কোনোটা সংক্ষেপে আর কোনোটা একটু বিস্তারিত। ঠিক ওই রকমই জুলম 3 প্রকার বলা যেতে পারে। এক হচ্ছে শিরকের জুলুম, যেটা সবচেয়ে বড় জুলুম। আর একটা হচ্ছে নিজের উপর জুলম করা, যে কোনো পাপের মাধ্যমে, জুলমুন নাফস। আর আরেকটি হচ্ছে জুলমুল ইবাদ, বান্দার উপর জুলম করা, আল্লাহর সৃষ্টির উপর জুলম করা। একজন মানুষ আর একজনের উপর জুলম করছে, এক সৃষ্টি আর এক সৃষ্টির জুলম করছে। একটা শিংওয়ালা গরু বিনা শিংওয়ালা গরুকে মারছে, জুলম না? কিস আছে? কিয়ামতের দিনে প্রত্যেকের কেসাস নেওয়া হবে। হাত্তা তোকাদ মিনাশ শাতিল কারনা লিশাতিল জালহা, যেই ছাগলের শিং ছিল না আর এক ছাগলের শিং ছিল, সেই জন্য ওই শিং দিয়ে গুঁতিয়েছে, মেরেছে। ওই শিংবিহীন আর মারতে পারেনি, কারণ শিং নেই, মারতে পারেনি। কিয়ামতের দিনে ওই ছাগল বকরি থেকে প্রতিশোধ কেসাস না হয়। তাহলে জুলম শুধু মানুষের মাঝে হারাম নয়, সৃষ্টি করে সব কিছুর উপর হারাম। মানুষের জুলম করা শুধু হারাম নয়, বরং প্রতিটি সৃষ্টির উপর জুলম হতে পারে। একটা গাছকে কেটে এমনি ফেলে দিলেন, ব্যাস জুলম এটা করলেন আপনি। গাছ কেটে কাজে লাগাইতে হবে, গাছ কেটে কাজে লাগাইতে হবে। গাছের পাতাগুলো যে কাজে লাগে সে কাজে লাগাইতে হবে, গাছের ডালগুলো যে কাজে লাগে লাগাইতে হবে। গাছের কাণ্ডটা কাঠ হবে, তক্তা হবে, ফার্নিচার হবে, কাজে লাগান, ঠিক আছে। না কেটে ফেলে দিলেন, পচে গেল, সরে গেল, জুলম করলেন। অনেকে এগুলো বুঝে না। জি, এই জন্য একটা, আচ্ছা কেউ যদি একটা মুরগি জবাই করে তো জুলম হবে নাকি? মুরগি জবাই করে খাই তো জুলম হবে না, কিন্তু মুরগিটা জবাই করে ফেলে দিল, জুলম
জি, একটা মরিচ জবাই করে বা একটা পাখি জবাই করে, এটা খাসি জবাই করে ফেলে দিল, জালেম সে, গুনাহ হবে তার। এটা খান তাহলে জবাই করেন, আর না হলে বাঁচতে দেন, থাক, আপনার প্রয়োজন বিক্রি করে দেন। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, ফিরে আসি। জুলম দুই প্রকার ইবনে রাজব রাহমাতুল্লাহ বলছেন। এক হচ্ছে জুলমুন নফস, এক হচ্ছে জুলমুন নফস। জুলমুন নফসের মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন শিরকের জুলুমকে, নিজের উপর জুলুম করা। কোনো ব্যক্তি অন্যের উপর জুলুম করে না, কিসের উপর জুলুম করছে? নিজের উপর জুলুম করছে। ওয়াজামহু শিরক, আর এর সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরকের জুলুম। যে শিরক করে সেও কিন্তু নিজের উপর জুলুম করে, এই দিক থেকে শিরকটাও এরই অন্তর্ভুক্ত, জুলমুন নফস। জি, ফামিনহুম যালিমুন লিনাফসি, এই জুলমুন নফস নামটা কোথা থেকে নিয়েছে? কোরআনে আছে, ফামিনহুম যালিমুন লিনাফসি, মানুষ কত কাছে যারা নিজের উপর জুলুম করে থাকে। আদম আলাইহিস সালামের দোয়া, যে দোয়া কবুল হয়েছিল এবং তওবা, তার মাধ্যমে তওবা কবুল হয়েছিল, তাতে কি আছে? আদম আলাইহিস সালামের দোয়া জানেন না আপনি? হ্যাঁ, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব প্রতিপালক, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের ওপর, আমি আমার উপর জুলুম করেছি, আমার স্ত্রী হাওয়া ওর উপর জুলুম করেছি, আমার নিজের উপর জুলুম করেছি, এই অন্যায় কাজ করে দেয়। আল্লাহ তুমি নিষেধ করেছিলে, নিষেধাজ্ঞা লঙ্ঘন করে আমরা এই গাছের ফল খেয়েছি, জুলুম করেছি। কারো গাছের ফল খেয়েছিল যে কোনো মানুষের সেজন্য জুলুম হয়েছে? তো বান্দার উপর জুলুম হয়নি, তাহলে আল্লাহর বিরুদ্ধে নাফরমানি হয়ে গেছে, ভুলে গেছে। আল্লাহ যে মানা করেছেন, নিষেধ করেছে, ওটা ভুলে গেছিলেন, কিন্তু ইচ্ছা করে কিন্তু না। গোনা হচ্ছে একটা জানা আছে যেটা নিষেধ, তারপরেও করছে, ও বেশি অপরাধী। আর একটা লোক ভুলে গেছে যেটা নিষেধ আছে, ভুলে গেছে যেটা নিষেধ আছে। যেমন একটা মাসলাই আপনার শুনেছেন আমার কাছে যে এটা হারাম, ডিরেকশন হারাম, ঠিক আছে, ডেস্টিনি হারাম, কিন্তু ভুলে গেছেন, আর তারপরে তখন ডিরেকশন করে ফেলেছেন। পরে খেয়াল এসেছে যে আরে তো অন্যায় কাজ করলাম আমি, তাহলে এর গুনহার অপরাধ অন্যরকম, হালকা গুনাহ, কিন্তু এটা আগেরটার মতো নয় যে জেনে শুনে করছে, হারাম জানছে তারপর মনে আছে, তারপর আপনি মনে নেই আপনার সেই জন্য করেছেন। তো আদম আলাইহিস সালাম যে ভুলটা ছিল এরকম, ফানাসিয়া, আল্লাহ বলে দিয়েছেন কোরআনে, ভুলে গেছেন উনি। মানুষ যদি সজাগ হইতে ভুলে, ওয়ালাম নাজিদলাহু আজমা, তাকে দৃঢ় প্রতিজ্ঞ পাইনি। মানুষ দৃঢ় প্রতিজ্ঞ মানুষ যখন হবে তখন সজাগ থাকবে, মনে রাখবে এই আল্লাহ তো নিষেধ করেছিল এই গাছটার কাছে যাও, নিষেধ, সব গাছ আমার জন্য চলবে, সব ফল খাওয়া যাবে, কিন্তু এই গাছের কাছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওইটা ভুলে গেছিলেন। তো জুলম, প্রথম জুলম কি? জুলমুন নফস। তো এই জুলমুন নফস নামটা এই আয়াতগুলোতে নেওয়া হয়েছে। ফামিনহুম যালিমুন লিনাফসিহি, রব্বানা যালামনা আনফুসানা, এইরকম আরও আয়াত রয়েছে। রব্বিনী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু, এবার নিজে জুলুম করেছি। তারপরে যতগুলি গুনাহ আছে সবগুলি হচ্ছে নিজের উপর জুলুম করা। যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে না, সে কার উপর জুলুম করে? বলছে আমি তো কারো কাঁচা আইলে পা দিই না, এই ভাষাটা আছে আপনাদের দিকে? আছে না? তাহলে তো আছে, এই প্রবাদ আপনাদের দিকে আছে। কারো একটা পয়সা আমি বেমানি করি না, কারো একটা পয়সা খাইনি, তাও জালেম, কারণ সে বেনামাজ, বড় জালেম। রমজান মাসে সিয়াম পালন করেন না, মাঝে মাঝে রোজা রাখে না, তাহলে জালেম। কার উপর জালেম? নিজের উপর জুলুম করলো, কারণ আল্লাহর নাফরমানি করলো, ফরজ ছাড়ো সেজন্য। যাকাত ঠিকভাবে দেয় না, শতকরা 2.5 টাকা দিতে হবে, দেয় না ঠিকভাবে, তাহলে নিজের উপর জুলুম করলো। জি হ্যাঁ, যদিও ইনডাইরেক্ট গরিবের উপর জুলুম হচ্ছে, কারণ ও যাকাত দিলে গরিবরা আরও টুপে তো, ঠিক না? কিন্তু সরাসরি নিজের উপর জুলুম করলো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, ফরজ আদায় করলেন। যে হজ করলো না, আরে হজ করলো না, এমন কি জুলুম করেছে? হজই তো করেনি, কার উপর জুলুম করেছে? নিজের উপর জুলুম করেছে, যে হজ ফরজ তারপর হজ করে নাই। জি, এটা হচ্ছে যে কোনো গুনার ক্ষেত্রে যদি বান্দার সাথে ওই গুনার কোনো সম্পর্ক না থাকে, খুন করা নয়, হ্যাঁ, এমন গুনাহ
যেটাতে আল্লাহর নাফরমানি হয়েছে, কিন্তু কারো ওপরে অবিচার দেখা যাচ্ছে না। যেমন কেউ মদ খাচ্ছে, কার উপর জুলুম করেছে? ও মনে করছে আমি নিজের টাকাতে মদ খাচ্ছি, জালেম, ঠিক না? কিন্তু কেউ চুরি করছে, বেঈমানি করছে, ধোঁকা দিচ্ছে, এটা কি নিজের উপর জুলুম করার সাথে জুলমুল ইবাদ, বান্দার উপর জুলুম করছে, অন্যের উপর জুলুম করছে। বলছে তারপরে যতগুলি গুনাহ রয়েছে, সে কাবিরা হোক আর সাগিরা, সাগিরা গুনাহ জুলুম, যে কোনো নাফরমানি একটা সাগিরা ছোট্ট গুনাহ। এই যে মহিলার খবর শুনছেন, টিভির বাংলাদেশের খবরটা শুনতে হবে। আছে অনেক আপনাদের মতো অনেক দাড়িওয়ালাও আছে, তাকিয়ে আছে মহিলার দিকে ফেসবুকে। মহিলা যদি পড়ে, মহিলার লেকচার যদি ওয়াজ চলে আসে, আরে বাপরে পুরোটা শুনতে হবে। কত মজা লাগছে, আওয়াজটাও মজা লাগছে, দেখতেও মজা লাগছে। জুলম, জুলম। দ্বিতীয় জুলম হচ্ছে জুলমুল আবদে গায়রাহু, বান্দার অন্যের উপর জুলুম করা, সংক্ষেপে জুলমুল ইবাদ। সওয়ান আকানা ফিন নাফস, জানের ক্ষেত্রে কারো প্রাণ নাশ করলো, অথবা কাউকে মারলো, অফিল মাল, ধন সম্পদের ক্ষেত্রে বেঈমানি করলো, আত্মসাৎ করলো, অথবা যে কোনো কিছু কম দিল। ইত্তেফাক হয়েছিল 1000 বেতন দেবে, দিচ্ছে 800, যেমন একটু আগে আলোচনা করছিলাম, জুলুম করলো। চুক্তি ছিল যে বাসা ভাড়া দেবে, বাসা ভাড়া দেয় না, জুলুম করলো। হ্যাঁ, চুক্তি আছে বছরে একটা টিকিট দিবে, দেয় না, জুলুম করলো। আবিল এরজ, অথবা মান ইজ্জতের ক্ষেত্রে, ইজ্জত আবরুর ক্ষেত্রে কারণ মিথ্যা অপবাদ লাগাইল, যে ওকে এইরকম কাজ করতে দেখেছি, অথবা ওর আছে ব্যবহার খারাপ আছে, ওর মেয়েদের সাথে সম্পর্ক আছে, এ ধরনের কথা। জালেম, জুলুম করলো, ওর মানহানি করে। এইরকম মান ইজ্জত নষ্ট করা, কাউকে গাল দেওয়া, হ্যাঁ, খারাপ ভাষা দিয়ে গাল দেওয়া। মান ইজ্জতের ক্ষেত্রে জুলম হচ্ছে জেনা, ব্যভিচার, জবরদস্তি করা। ধর্ষণ যদি করে তাহলে আল্লাহর হকের ক্ষেত্রে জালেম, আর মানুষের হকের ক্ষেত্রে জালেম। সম্মতির যদি জেনা হয়, আল্লাহর হকের ক্ষেত্রে তো জালেম, মানুষের হকের ক্ষেত্রে জালেম কি না এটা বুঝতে হবে। এই বিষয়টা বুঝেন না? মানুষের হকের ক্ষেত্রে জালেম। ওই মেয়েটার সম্মতি আছে, ওর বাপ মার সম্মতি আছে, আচ্ছা ওর বাপ মার মান সম্মানটা সমাজে কোথায় যাবে? মাটিতে মিশে যাবে, জালেম হলো না? আচ্ছা বিবাহিতা, আজকাল বিবাহিতা খুব পরকীয়াতে লিপ্ত হচ্ছে, বিবাহিতার সাথে জানা করছে, তো স্বামীর হক নষ্ট করলো না? তারপরে স্বামীর বাচ্চা বলে, বাচ্চা ধরলে, পেটে বাচ্চা ধরলে স্বামীর বাচ্চা বলে চালিয়ে দিল না? কোন বংশের বীর্য কোন বংশে ঢুকে পড়লো, কোন বংশের বাচ্চা কোন বংশে ঢুকে পড়লো, চিন্তা করেন। তাহলে এই ছেলেটা এই বংশের নয়, এই স্বামীর নয়, অথচ এই স্বামীর থেকে জমি জায়গা, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু ভাগ নিল। কতগুলি জুলুম হচ্ছে। তাহলে জেনাতে আল্লাহর হকের ক্ষেত্রে তাহলে অনেকগুলি পাপ আমরা দেখতে পাবো, যে তাতে 2 রকমের জুলুম আছে। জুলমুন নাফস, নিজের উপর জুলম, আর বান্দার উপরও জুলুম হচ্ছে। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিলেন যে খুতবা, তার একটা অংশ ছিল ইন্না দিমাআকুম, নিশ্চয় তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, তোমাদের ধন সম্পদ, তোমাদের রক্ত মানে কি? তোমাদের জান, প্রাণ, তোমাদের ধন সম্পদ, ওয়া আরাযাকুম, তোমাদের ইজ্জত আবরু, মান সম্মান, আলাইকুম হারামুন, তোমাদের পরস্পরের প্রতি হারাম, কাহুরমাতি ইয়াউমিকুম হাযা, এই দিনের হারাম হওয়ার মতো, মানে এই দিনে ইহরামের অবস্থায় থাকা, হ্যাঁ, কোনো কিছু স্বীকার করা যাবে না, ঠিক না? এই দিনের সম্মান, হুরমত মানে সম্মানও হয়, হারামের সাথে সম্মান। এই দিনের সম্মানের মতো সম্মানের দিন আরাফার দিন, তারপর ইয়াউমুন নাহর, কোরবানির দিন, এগুলো কত মোবার সম্মানিত দিন। জিলহজ মাসের হারাম মাস, ফি শাহরিকুম হাযা, তোমাদের এই মাসে, এই মাস হচ্ছে হারাম মাস, জিলহজ মাস। ফি বালাদিকুম হাযা, তোমাদের এই শহরে, মক্কাতুল মুকাররমার চারদিকে হুদুদে হারাম, হ্যাঁ, সম্মানিত এলাকার সীমানা রয়েছে। ওই রকমই সম্মানিত প্রত্যেকের জান, প্রত্যেকের মাল, ধন সম্পদ, প্রত্যেকের ইজ্জত আবরু। একটা সাধারণ অশিক্ষিত মানুষ রাস্তা ক্লিন করছে, তারও মান ইজ্জতের একটা মূল্য আছে,
জি, তার ধন সম্পদের মূল্য আছে, তার সব কিছুর মূল্য আছে আপন জায়গায়। সুতরাং তাকেও তার মর্যাদা রেখে কথা বলতে হবে। সহিহ বুখারীতে রয়েছে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে জালেমরা কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি সর্বহারা নিঃস্ব হবে। আতাদুরুনা মানিল মুফলিস, জানো কি সর্বহারা কে? নিঃস্ব। নিঃস্ব, যার কাছে কিছু নেই, পয়সা কড়ি কিছুই নেই, না বাড়ি না পয়সা, কিছুই নেই তার, যার কাছে দুনিয়ার এটা। তো রাসূলুল্লাহ যখন জিজ্ঞেস করলেন, সাহাবীরা তাই বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়া লা মাতা, যার কাছে টাকা নেই, মাল সামান নেই, কিচ্ছু নেই, কাপড় চোপড় নেই, সে হচ্ছে নিঃস্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি কাদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া দারাবা হাযা ওয়া কাযাফা হাযা, এইভাবে ওয়া সাফাকা দামা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাতাম হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা ইউকযামা আলাইহি উখিযা মিন খাতায়াহু ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন-নার। কিয়ামতের দিনে অনেক নেকি নিয়ে এসেছে, কিন্তু নেকির সাথে কাউকে গাল দিয়েছে, কারোর মিথ্যা অপবাদ দিয়েছে, কাউকে খুন করেছে, কাউকে মেরেছে, এইভাবে বিভিন্ন রকমের জুলম অত্যাচার করে এসছে। নেকি দিয়ে পেমেন্ট শুরু হবে তার নেকি, এই নেকি দিতে 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 নেকি যদি শেষ হয়ে যায়, তখন আরও কিছু যে পাওনাদার থেকে গেছে তাদের গুনাহগুলি নিয়ে এই লোকের ওপর চাপিয়ে দেওয়া হবে, যেই লোক নেকির পাহাড়ি নিয়ে এসেছিল কিন্তু সব নেকি শেষ হয়ে গেছে, তারপরে জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ায় যে জুলম করে মাত্র কয়েকদিন, তারপরে কঠিন অবস্থা, তার কঠিন অবস্থা। এক তো আজকালকার অধিকাংশ জালেমদের নেকি নেই, কি নেকি আছে এদের? না ফরজ পাঁচ ওয়াক্ত সালাত আছে, না তাদের আপনার রমজান মাসের সিয়াম রোজা ঠিক আছে, না তাদের তাওহীদের ঠিকানা আছে, হ্যাঁ, না তাদের এমন কোনো নেক আমল বেশি আছে। খুব বেশি তো মাঝে মাঝে দেখাবার জন্য হজে আসে, তাও ইখলাস না থাকলে ওটাও গেছে, ঠিক না? আর সেই দিন এই জুলম অত্যাচারের কারণে সেই ব্যক্তির ওপর হোক, আর সমাজের ওপর হোক, আর দেশের জনগণের ওপর হোক, যার উপরে হোক জুলম, যে কোনো স্তরে জুলম হোক না কেন, সেই দিন সর্বহারা হবে। জি, দ্বিতীয় হাদিস 1293 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকুজ জুলমা, তোমরা জুলম থেকে বেঁচে থাকো, তোমরা জুলম থেকে বেঁচে থাকো। ফাইন্না জুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কারণ জুলম কিয়ামতের দিনে গভীর অন্ধকারে নিমজ্জিত করবে, গভীর অন্ধকারের পরিণতি নিয়ে আসবে। এর ফলাফল হচ্ছে গভীর অন্ধকারে হাবুডুবু করা। তাহলে ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা আগের হাদিসটারই মতোই হাদিস, যদিও ভিন্ন ভিন্ন দুটো হাদিস। এখানে প্রথম একটা বাক্য অতিরিক্ত কি আসলো, ইত্তাকুজ জুলমা, তোমরা জুলম থেকে বেঁচে থাকো, কারণ জুলম গভীর অন্ধকার নিমজ্জিত করবে কিয়ামতের দিনে। ওয়াত্তাকুশ শুহা, এবং তোমরা বখিলি থেকে বেঁচে থাকো। শুহ মানে হচ্ছে কৃপণতা, বখুল মানে কৃপণতা, আর শুহ মানে কৃপণতা, কিন্তু শুহ হচ্ছে মানে চরম আকার কৃপণতা। ওটা আবার কেমন পার্থক্য করেছেন ওলামারা, ভাষা যারা বিদ বলছেন, বখিলি কৃপণতা যদি কেউ নিজের পয়সা যেখানে খরচ করা জরুরি সেখানে না খরচ করে, জরুরি এটা ওয়াজিব হয়ে আছে তাও খরচ করছে না, তাহলে সে কৃপণ, সে হচ্ছে বখিল, সে হচ্ছে বখিল। যেমন স্ত্রীর ভরণ পোষণ এত টাকা দিতে হবে, হ্যাঁ, বাপ মায়ের জন্য এত টাকা পয়সা দিতে হবে, এতটা লাগবে, ঠিক আছে, ছেলে মেয়েদের খরচ খরচা এত লাগবে, এইভাবে যে খরচগুলি রয়েছে। জাকাত দিতে হবে, 1 লাখ টাকা আছে, তাহলে কত টাকা দিতে হবে? 2,500 দিতে হবে। এইগুলোতে এই যে ওয়াজিব, সেই জাকাতের ক্ষেত্রে ওয়াজিব হোক, অথবা যারা তার অধীনে আছে তাদের ভরণ পোষণের ক্ষেত্রে বা তাদের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে ওয়াজিব হোক, নাফকায়ে ওয়াজিবা যেটাকে বলা হয় সেটা ওয়াজিব। এগুলোতে যদি কেউ কৃপণতা করে তাহলে সে ব্যক্তি বখিল, সে হচ্ছে বখিল। এমনকি অতিথি মেহমান, মেহমানের অধিকার হচ্ছে যে আপনার বাড়িতে 3 দিন থাকতে পারে, মেহমান এসছে, একবার খাওয়ানো মুশকিল, শুধু খাওয়ার ধান্দায় থাকেন, কিন্তু আর মেহমান মানে তো আমাদের দেশে তো আবার পরিচিত না হলে মেহমানই হয়নি। আপনাদের এখানে কেউ যদি এমন চলে আসে
যে আপনার পূর্ব পরিচয় আগে থেকে খাতির আছে, তো এক টাইম লজ্জাতে খাওয়াবেন নিজে। কিন্তু যদি দিনী ভাই কেউ যদি চলে আসে এখানে মক্কা থেকে আসছে, রিয়াদ থেকে আসে, আর আপনারা কেউ চেনেন না, সবাই কাপড় ঝাড়া দিয়ে চলে যাবেন দার্স থেকে, একবার জিজ্ঞাসা করেন যে ভাই আপনি থাকবেন কোথায়, তো রাত্রে খাবেন কোথায়। হ্যাঁ, যদিও শহরে মনে করেন হোটেল আছে, তার কাছে পয়সা আছে, খেয়ে নেবে, সুতরাং ওই রকমের ফরজ নাই। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে তার কাছে খাওয়ার পয়সা নেই, হয়তো তার থাকার পয়সা নেই, আর কোনো পরিচিত লোকও নেই, থাকতে একটা হোটেলে 100 রিয়াল লাগবে, কোথায় পাবে 100 রিয়াল? 10 রিয়াল দিয়ে নয় খেয়ে রাতটা কাটিয়ে দেবে, কিন্তু থাকবে কোথায়? তাহলে আপনার উচিত যে আপনি এই মেহমানকে নিয়ে যান, অন্তত শোয়ার ব্যবস্থা দেবেন। শুধু এতটুকু সতর্ক হবেন, কারণ এই জামানা হচ্ছে খেয়ানতের জামানা, যে এ অসৎ লোক না। কারণ অসৎ লোককে নিয়ে ঘরে রাখলেন আর রাত্রে নিয়ে টান দিল, এরকম মেলা ঘটে কিন্তু। তো না, সতর্কতা অবলম্বন করবেন, কিন্তু ভালো মানুষ মাশাআল্লাহ, তাহলে অবশ্যই আশ্রয় দিতে হবে। তো জরুরি কাজে যদি কেউ না খরচ করে, এমনকি অতিথির আপ্যায়ন না করে, সেও কৃপণ, কিন্তু সে কৃপণ। আর শোহ কোনটাকে বলা হয়? শোহন থেকে শাহী, বাখিল আর শাহী। শাহী কাকে বলা হয়? এক তো জরুরি কাজে খরচ করেন না, আবার লোভী, প্লাস লোভী, ওকে বলে শাহী। এই আচরণ যদি কারো মধ্যে থাকে, এটাকে বলা হয় শোহ। অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা মুফলিহুন। আল্লাহ বলেছেন সূরা হাশরে, কাউকে যদি তার মনের চরম কৃপণতা, বখিলি থেকে রক্ষা করা হয়, বাঁচানো হয়, তাহলে সে সফল কাম, বা তারা সফল কাম। তার মধ্যে পরের পয়সাতে লোভ নেই, পরে আমাকে খাওয়াই, আসুক আর কেউ এসে বলুক যে সে নাস্তা করেছেন, নিয়ে আসি, খুব খুশি, এই লোভ নেই আমার। আর আমার উপরে যে জরুরি সেগুলো আমি খরচ করি, তাহলে আমি এই কৃপণতা মুক্ত। তাহলে কৃপণতা মুক্ত, তাহলে কৃপণতার চরম একটা অবস্থা হচ্ছে কি? এই মানে কৃপণতার সাথে সাথে লোভী হওয়া, লোভী হওয়া। তো এখানে বলেছে ওয়াত্তাকু শুহা, তোমার কৃপণতা থেকে বাঁচো। উদ্দেশ্য হচ্ছে কৃপণতা, সেটা বখিলের হোক আর অথবা তার উপরে আরও বেশি। বখিল তো বখিল, খরচও করেন, আবার পরের উপরে খুব লোভী, পর খাওয়া। এর ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিকে এই কৃপণতা ধ্বংস করেছে, তোমাদের পূর্বের জাতিকে কৃপণতা ধ্বংস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নিন্দা করেছেন এই কৃপণতার নিন্দা করেছেন। জুলম সম্পর্কে যেহেতু আলোচনা হয়ে গেছে, আর জুলম সম্পর্কে বেশি আলোচনা আর না করে এখন শুধু কৃপণতা সম্পর্কে আলোচনা করি। এই হাদিসে সতর্ক সাবধান করা হয়েছে কৃপণতা থেকে, বখিলি থেকে। কারণ হিসাবে কি বলা হয়েছে? যে তোমাদের পূর্বের জাতিগুলিকে তাদের কৃপণতা কি করেছে? ধ্বংস করেছে। ইহকাল ধ্বংস করেছে, পরকাল ধ্বংস করেছে। ইহকালে অনেক ফরজ আযাব আদায় করেনি কৃপণতার কারণে, যার ফলে আল্লাহর আযাবের শিকার হয়েছে। কারুন একটা স্পষ্ট প্রমাণ হচ্ছে কারুন। ইন্না কারুনা কানা মিন কওমে মূসা, মূসা আলাইহিস সালামের জাতির বংশের। মূসা আলাইহিস সালাম কত বুঝিয়েছেন যে আল্লাহ তোমাকে এত ধন দৌলত দিয়েছেন, তুমি এত কৃপণতা কেন করছো? তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, যা ফরজ আছে অন্তত ফরজ যাকাত এগুলো তো দাও না। এটা আমার পয়সা, আমি আমার বিদ্যা বুদ্ধির বলে এগুলো হয়েছে। ইন্নামা উতীতু আলা ইলমিন ইনদি, আমার বিচক্ষণতা। আজকাল যারা রাতারাতি বড় লোক হয়, তারা এরকম বাহাদুরি দেখায়, কিন্তু বলে আমার বিদ্যার বলে এগুলো। আরে আমার সাথে কত শত লেখাপড়া করেছে, আমার সাথে সৌদি আরব কত কে গেছে, ও এখন ওই 1000 বেতনে আছে, আর আমি মাসের মাস 10,000 20,000। কি হাউজুবিল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দ্বার প্রশস্ত করেছেন, তো এই প্রতারিত হয়ে গেছে আমার বিদ্যা বুদ্ধির বলে না। কখনো না, এরকম বলবেন না কখনো। যে বলেছে তার সর্বনাশ। তো কিভাবে ধ্বংস হওয়া? আখিরাতে ধ্বংস হওয়া। দুনিয়াতে ধ্বংস হলো কারণ দিল জমিনে ওর বাড়ি ঘর টাকা পয়সা যা ছিল তার সব কিছু, তার সাথে তাকেও জমিনে এমনভাবে ধসিয়ে দিল, হাদিসে রয়েছে ফাহুয়া ইয়াতাজালজালু বিহি ইলা ইয়াউমিল কিয়ামত পর্যন্ত মাটিতে ধসতেই আছে, নামতেই আছে। আল্লাহু আকবার! পাতালে নামতেই আছে। কি আযাব আল্লাহ রাব্বুল আলামিন! আখিরাতের আযাব, জাহান্নামের আযাব, ধ্বংস। ঈমান হারিয়ে গেল। মানুষ বেশি যখন কৃপণ হয়ে যায় তখন ঈমান হারিয়ে দেয়, যাকাত দেয় না, মন সংকীর্ণ হয়ে যায়, বাপ মাকে পয়সা দেয় না, বাপ মা কষ্ট পায়, বদদুয়া দেয়, ঠিক না?
স্ত্রীকে কষ্ট দেয়, খরচ দেয় না, অশান্তিতে রাখে ইত্যাদি। এই কৃপণতার কারণে মানুষ কি হয়ে যায়, পয়সার খুব লোভী হয়ে যায়, যার ফলে অন্যের ধন সম্পদের ওপর কি করে, হস্তক্ষেপ করে, বেইমানি করার চেষ্টা করে কৃপণতার জন্য। আদাত জমিতে কি হবে, একটু একটু করে চাপতে আছে, আইল চাপতে আছে। যারা আমাদের দেশের চাষি অধিকাংশ, যাদের আল্লাহর ভয় নেই, ওরা কিন্তু চাপারই চেষ্টা করে, বুঝতে পেরেছেন তো। এই কৃপণতার কারণে, যার ফলে কি হয়, একটা ধ্বংসের দিক হচ্ছে দুনিয়াতে লড়াই ঝগড়া, জমি নিয়ে মারামারি, গ্রাম্য মারামারি দেখেছেন না? আল্লাহু আকবার, আউযু বিল্লাহ, কি যে লাঠি নিয়ে মারামারি করছে, এই দৃশ্য আজ ফেসবুকে একটা দেখলাম। আউযু বিল্লাহ, মারছে আর মরছে, মানে ও মাথার উপর লাঠি ধরে আছে আর এক অপর লাঠি পড়ছে। এই দৃশ্য দেখে আপনি অবাক হয়ে যাবেন। গ্রাম অঞ্চলে যে লাঠি নিয়ে মারামারি, এগুলো তো আগে যারা চোখের সামনে দেখেছে ওরাই দেখেছে শুধু, আর আমরা দেখেছি সেরকম, কিন্তু এইভাবে দেখিনি যে শত শত লাঠি, এইদিকে শত শত লাঠি, ওইদিকে শত শত লোকের হাতে লাঠি, যে যাকে পারছে মারছে, মারছে আর মার খাচ্ছে, ওর মধ্যে লাশ পড়েও যাচ্ছে, কি আহত কেউ নিহত। আউযুবিল্লাহ। তো দুনিয়াতে কি লড়াই ঝগড়া, ফিতনা ফাসাদ, যেটা ধ্বংসের কারণ, এবং হারামে লিপ্ত হওয়া, হারামকে হালাল করে নেওয়া, মার বেটাকে, মার শালাকে, করছে না? জি হ্যাঁ, দুনিয়ার হালাক। আখিরাতের হালাক হচ্ছে যে যখন এইরকম কাজ করবে, অন্যের অত্যাচার করবে এই কৃপণতার কারণে, তখন অন্যকে ওই মারধর করবে, অন্যকে খুন করবে, যার ফলে কঠিন রকমের জুলম অত্যাচারে আর গুনাহতে লিপ্ত হবে, যার ফলে আখিরাত ধ্বংস হলো, পরকাল ধ্বংস হলো, পরকাল অন্ধকার, এবং জাহান্নামে কঠিন শাস্তি রয়েছে জালেমদের জন্য। এইভাবে দুনিয়া আখিরাতের ধ্বংসের কথা এই হাদিসে রয়েছে। তোমাদের পূর্বের জাতিগুলি ধ্বংস হয়েছে দুনিয়ায় লড়াই ঝগড়া করে। দেখবেন যেখানে কিন্তু খুনের ঘটনা যখন হয়, দেখবেন হয় পয়সার সেখানে ব্যাপার স্যাপার আছে, আর না হয় নারী সংক্রান্ত ব্যাপার স্যাপার আছে। তো নারী সংক্রান্ত বিষয়ে কি অপরে জুলুম করেছে, হ্যাঁ, সীমা লঙ্ঘন করেছে, অথবা পয়সার ব্যাপারে, তখনই কিন্তু মারামারি হয়েছে। দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। আল্লাহ কোরআনে বলছেন, ওমাইয়াবখাল ফাইন্নামা ইয়াবখুলু আন নাফসি, যে বখিলি কৃপণতা করবে সে নিজের উপর কৃপণতা করবে, মানে এই কৃপণতার পরিণাম তাকেই ভোগ করতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আহমদ তিরমিজিতে হাদিস রয়েছে, মুসনাদ আহমদ তিরমিজিতে, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, বখিল কৃপণ ব্যক্তি জান্নাতে যাবে না। জান্নাতে যাবে মানে কোনোদিনই যাবে না। কাফের মুশরিক বখিল যদি হয়, বা এমন বখিল, এমন কৃপণ যে জাতিতে মুসলিম কিন্তু বলছে যে আমি যাকাত দিব না, অস্বীকার করলো, তাহলে সে কাফের হয়ে গেল, তখন সে মুরতাদ হয়ে গেল, সুতরাং কোনোদিনই জান্নাতে যাবে না। কিন্তু কৃপণতা করছে আর মানছে যে যাকাত দিতে হবে, যাকাত দেওয়া ফরজ, কিন্তু আমি দিচ্ছি না কৃপণতার কারণে, তাহলে সে ফাসিক, জান্নাতে যাবে না, মানে প্রথমখানে যাবে না। যদি জান্নাতে যায়ও তো জাহান্নামে জ্বলে পরে কখনো যাবে, এই আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস মুসনাদ কি বলছেন, তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইউবগিযু সালাসা, আল্লাহ তিন শ্রেণীর মানুষকে ঘৃণা করেন, তিন শ্রেণীর মানুষকে ঘৃণা করেন। এক হচ্ছে আশ-শাইখুজ জানি, বুড়ো যদি জেনা করে, বুড়ো হয়ে গেছে আর জেনা করে বেড়াচ্ছে, আছে না সমাজে এরকম খুব নোংরা টাইপের লোক কিছু আছে, আরে 40 বয়স পার হয়ে গেছে আর জেনা করছে, অথবা বুড়ো নয় কিন্তু বিবাহিত আর স্ত্রী আছে তারপরে জেনা করছে, নোংরা। একটা লোকের অবিবাহিত স্ত্রী নেই, অথবা যুবক, পাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। আর একটা লোক বুড়িয়ে গেছে 50 বছর 60 বছর, তারপরও জেনাতে ধরা খাচ্ছে, কুচরিত্র, পরনারীর আসক্তি, তার বেগানা মহিলার দিকে শুধু তাকায়, তাহলে নিকৃষ্ট মানুষ, আল্লাহ একে চরম ঘৃণা করেন। অল বাখিল আল মান্নান, এবং এমন কৃপণ যে কি করে, খোটা দেয়, এমন কৃপণের কৃপণ যে খোটা দেয়, মানে কৃপণ দিবে না, আর যদি কাউকে দেয় ও তো যখন তখন খোটা দেবে,
একটু কাজ করে চাইবে, যদি একটু গড়িমসি করে, ঢিলামি করে, তো নিমক হারাম তোর মতো কেউ আছে? তোকে যখন তখন আমি টাকা পয়সা দিয়ে সাহায্য করি, ধার দিই, আর তুই আমার ডাকে সাড়া দিস না, তুই এইটা হচ্ছে কি খোটা দেওয়া, বোঝা গেছে? তোর এই করেছিলাম, বড় ভাই ছোট ভাইদেরকে মানুষ করেছে, আর এমন কৃপণের কৃপণ, এক তো খরচ করেছে, খুব কষ্টে খরচ করেছে, মানে চাই মন চাই না কিন্তু করেছে। আমাদের দেশে সামাজিক পারিবারিক ব্যাপার স্যাপার আছে, দিতে হয়, বড়কে বন্ধের বিয়ে দিতে হয়, ভাইদের খরচ খরচা দিতে হয়, তাই সামাজিকতার কারণে অনেকে দেয়, আল্লাহর ভয়ে না দিল, নেকির জন্য দেয় না, কিন্তু সামাজিকতার কারণে দেয়। আর তারপরে ভাইগুলো বড় হওয়ার পরে একটু যদি বেয়াদবি করে দেয়, নিমক হারাম তোরা, হ্যাঁ নুন খেয়ে তোরা, নুন গুন গাছের জীবনে এই করলি না, হ্যাঁ তোরকে এই করলাম, এই করলাম, এই করলাম, পড়াইলাম, মানুষ করলাম, আর তোরা এইরকম, এই ধরনের কথা না। যদিও কষ্ট দেয় তারপর সবর করবেন। লা ইয়াদখুলু জান্নাতা মান্নান, অন্য হাদিসে রয়েছে যে খোটা দেয় সে জান্নাতে যাবে না। দান করার পরে বা মানুষের উপকার পরে কখনো খোটা দেবেন না। তাহলে দুনিয়ার গরজে দিয়েছেন আপনি, আল্লাহর সন্তুষ্টির জন্য দেননি, আপনি আখিরাতে পাওয়ার জন্য দেননি। ওয়াল মুসবিল আল মুখতাল, অহংকারী যদি টাকনার নিচে কাপড় ঝুলায়, টাকনার নিচে কাপড় গেলে ওই টাকনার নিচের অংশটুকু জ্বলবে, এটা অহংকার থাকার না থাক। আর যদি টাকনার নিচে কাপড়ের সাথে সাথে অহংকারী, ওকে দেখেই বোঝা যায়, আর আল্লাহ তো জানছেন যে অহংকারের সাথে এই টাকনার নিচে কাপড় ঝোলাচ্ছে। আর অধিকাংশ যারা টাকনার নিচে কাপড় ঝোলে অহংকারী, মুখে যতই বলুক আমরা অহংকারী নই, কিন্তু না, অবশ্যই অহংকার আছে। না হলে কেন? ও টাকনার উপরে যদি আমি কাপড় রাখি তো আমাকে অভদ্র বলবে, অসভ্য বলবে, আজকাল হ্যাঁ এই পরিবেশে চলে না, অহংকার অবশ্যই আছে। তাহলে আপনি পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে চাইছেন, আপনি পাপীদের সাথে পাপী হয়ে চলতে চাইছেন, আপনি অহংকারীদের সাথে অহংকারী হয়ে চলতে চাইছেন আপনি, সুতরাং জান্নাতে যাবে না। মানুষ কৃপণতা কেন করে? কৃপণতা কিন্তু একটি রোগ, বখিলি হচ্ছে একটি রোগ, আর এর দুটি কারণ। একটা হচ্ছে কুপ্রবৃত্তির আসক্তি, মনের চাহিদার আসক্তি। আমি এই পয়সাটা বাঁচলে মন চাইছে কি, আমি এই গাড়ি কিনবো, তো বাড়ি করব, আমি এই করব, সেই করব, এই করব, উপরে যাব, আর টাকাগুলো খরচ করে দিলে, তাকে দিয়ে দিলে তো আমার কমে যাবে। এই যে আসক্তি, কুপ্রবৃত্তির আসক্তি, হুব্বু শাহওয়াত। জি, পয়সা ছাড়া সেটা হাসিল হয় না, আর পয়সা কামড়ে ধরে আছে। মনের চাহিদা, মনের কামনা বাসনা পূরণ করা। আরেকটা হচ্ছে হুব্বুল মাল, পয়সার আসক্তি। কারো অন্তরে পয়সার আসক্তি আছে, কারো অন্তরে আছে মনের কামনা বাসনা পূরণ করার আসক্তি, যেটা এই পয়সার মাধ্যমে হতে পারে, যার ফলে এরকমটা হয়ে থাকে। আচ্ছা, মানুষের কুপ্রবৃত্তির চিকিৎসা কি, প্রতিকার কি? এই যে মনের চাহিদা পূরণ করার জন্য বাপ মাকে দিচ্ছে না, কারণ বাপ মাকে যদি দিয়ে দেবো তো আমার তো বাঁচবে না, আর না বাঁচলে আমি গ্রাম থেকে আমি শহর একটা বাড়ি করবো ভাবছি, কী করে করবো? মনের চাহিদা, শাহওয়াত। অথচ জরুরি দাও ওখানে, এমন না যে নফল মুস্তাহাব ব্যাপার সবার আছে। যাদের নফল মুস্তাহাব, বাপ সুখী, বাপের জমি জায়গা আছে, আর মাশাআল্লাহ সংসার চলে যাচ্ছে, তাহলে তখন আর ফরজ থাকে না। কিন্তু আবার আমাদের দেশে বাড়াবাড়ি তো আছে, ও দিতেই হবে যতই থাকে। বাপ কোটিপতি হইলেও আপনাকে সব টাকা মাসে মাস পাঠাইতে হবে, এগুলো জুলম অবশ্য। তা মানুষের মনের যে চাহিদা আর কামনা বাসনা আর তার অনুসরণ, এর প্রতিকার চিকিৎসা হচ্ছে অল্পতে পরিতুষ্টি। যা আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে, আল্লাহ বরকত দিবে। আমার জরুরি আছে, খরচ করতে হবে, আমার টাকা পয়সা নাই বাঁচলো, কিন্তু আমার আব্বা আমার তো জরুরি, ওদেরকে দেবো না, কাকে দেবো? তাহলে ওরা কী খাবে, কীভাবে চলবে? চিকিৎসা করতে হবে না, জরুরি করতে হবে। এবং ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ রিজিক দাতা, রিজিক দাতা আল্লাহ। আজকে এই অল্প পয়সা বাঁচছে না, কিন্তু আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আমার আব্বা আম্মাকে যদি দিই, আমি যদি এই খরচ করি, দান খেরাত করি, দিনের কাজ করি, তা আল্লাহ চারিদিকে আল্লাহ রাস্তা করবে, রিজিকে আল্লাহ বরকত দেবেন। আর তারপরে কৃপণতা যে পরিণাম খুব খারাপ, এটাও সবসময় মনে রাখতে হবে যে বখিলি, এর জন্য দুনিয়াতেও আল্লাহর পক্ষ থেকে মায়ের রয়েছে। হাদিস আছে যে তুমি যদি খরচ না করো তো আল্লাহ মুষ্টি বেঁধে নেবেন,
ওয়ালা তুকি ফায়ুকিল্লাহু আলাইক, তুমি যদি তোমার ব্যাগের মুখটা বন্ধ করে রেখে দাও তো আল্লাহ মুখ বন্ধ করে রেখে দিবেন না। এই জন্য যে যত খরচ করে আল্লাহ ওকে অত দেয়, কিন্তু আল্লাহর উপরে একইনের সাথে দিতে হবে। পরীক্ষা হইতে পারে কিছুদিন, কিন্তু না, ধৈর্য ধারণ করতে হবে। প্রয়োজনে খরচ করতে, বিনা প্রয়োজনে নয়, ফালতু নয় যে ডেইলি বন্ধু বান্ধব নিয়ে বসবো, না হলে বখিল না, এটা আপনার ধারণা। অনেকে মনে করে যে বন্ধু বান্ধবকে না খাওয়াইলে মনে হয় বখিল হয়ে যায়। না, যখন দেখবে না জরুরি, আমার বাসায় এসছে কিছু আপ্যায়ন করতে, সেটা আলাদা। কিন্তু ইসলামিক সেন্টারে এসেছি, ডেইলি সব বন্ধু বান্ধব নিয়ে একটু উঠিয়ে যেতে হবে, তো এই করতে হবে, সবাই করছে তো আমিও করি না, আপনি তখন দেখবেন যে এর চাইতে জরুরি আমার কাজ আছে নাকি, ওইগুলো করতে হবে আপনাকে। এই ধন সম্পদের ক্ষেত্রে তিনটি পন্থা রয়েছে, দুটো নিন্দনীয়, একটা হচ্ছে প্রশংসনীয়। একটা হচ্ছে ইসরাফ, অপচয় অপব্যয়। হ্যাঁ, এটা কি ভালো না মন্দ? মন্দ। অপচয় অপব্যয় করবেন না। ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা অপচয় করে অপব্যয় করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে ভালোবাসেন না। আর একটা হচ্ছে এর বিপরীত একবারে, তাকসির বা তাকতির। জি হ্যাঁ, কৃপণতা, এমন যে জরুরি তারপর খরচ করেন না, জরুরি তারপরেও খরচ করেন না, এমনটা যেন না হয়। আর আরেকটা হচ্ছে এর মাঝামাঝি, সেটা হচ্ছে ইকতিসাদ, মধ্যম পন্থা অবলম্বন করা, মধ্যম পন্থা অবলম্বন করা, এইটা আমাদের করতে হবে। তাহলে অপচয় অপব্যয় করা হচ্ছে নিন্দনীয়, আর একেবারে কৃপণতা করা, খরচই করবেন না জরুরি তারপরও, এটাও কি নিন্দনীয়। আর মধ্যম পন্থা অবলম্বন করা, এটা হচ্ছে প্রশংসনীয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বিভিন্ন ভাষায় বিষয়গুলো বলছে, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত। সূরাতুল ইসরা আল্লাহ বলেছেন যে তোমার হাতকে এইভাবে বেঁধে নিও না। ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, এরকম করে বেঁধে না, এইখানে এসছে এই খরচ করবেন না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আর এইরকম করে সম্প্রসারিত করে দিও না, যা আসলো বেতন আসলো 15 দিনে খেয়ে দিয়ে শেষ, যেমন অনেকে করে। কিন্তু আরবরা বাঁচাতে যান, অনেক সময় এরকম করে, আর বাকি 15 দিন ধার খায়, আর অভাব মিটে না, এটা ভালো কাজ না। মাঝামাঝি অবলম্বন করতে হবে। হ্যাঁ, ওয়াল্লাযিনা ইযা আনফাকু, আর সূরা ফুরকানে রয়েছে রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। ওয়াল্লাযিনা ইযা আনফাকু, জান্নাতি ওরা, রহমানের প্রিয় বান্দা ওরা, ইযা আনফাকু, যখন খরচ করবে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না ইসরাফ অপচয় অপব্যয় করবে, আর না কৃপণতা করবে। ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, এর মাঝামাঝি সে পথ নেবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। জি, আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করেন। আর ইসলামই হচ্ছে মধ্যম পন্থা। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।